আসসালামু আলাইকুম। আজকে এই যে ছবিগুলি দেখতে পেতেছেন স্ক্রিনে, এখান থেকে আমি আপনাদেরকে প্রমাণ করে দেখাবো যে সমতলে বিছানো স্থির পৃথিবীতে পাহাড়কে পেরেক সুরভ রাখার বিষয়টা সবচেয়ে বেশি যৌক্তিক এবং পাশাপাশি নীল নদ ও ফুরাত নদী যে জান্নাতের নদী, সেটাও খুব সুন্দরভাবে মেলানো যায়, যা কিনা বলাকার পৃথিবীতে দুইটার একটাও মেলানো সম্ভব নয়। প্রথমে দেখব আল্লাহ তাআলা পেরেকের ব্যাপারে কি বলছেন। আল্লাহ তাআলা বলেন, আমি পৃথিবীতে এজন্য ভারী বোঝা অর্থাৎ পাহাড় রেখে দিয়েছি যেন তাদের নিয়ে পৃথিবী ঝুঁকে না পড়ে। সূরা আম্বিয়া ৩১। অন্য আয়াতে ইরশাদ হয়েছে, আর আমি পর্বতগুলো পেরেক স্বরূপ সৃষ্টি করেছি। সূরা নাবা ৭। এবার আমরা আরেকটা আয়াত দেখি, হাদিস দেখব। হাদিসে এসেছে আল্লাহ তাআলা জমিন সৃষ্টি করলে তার নাড়াচাড়া শুরু করে। তিনি তখন পাহাড় সৃষ্টি করলেন, এর ফলে জমিনের স্থিতিশীলতা কায়েম হয়। তিরমিজি। অন্য হাদিসে এসেছে আল্লাহ তাআলা শনিবার মাটি সৃষ্টি করেছেন আর রবিবারের পাহাড় পর্বত। হাদিসটা বোঝার চেষ্টা করেন। যখন জমিনকে আল্লাহ সৃষ্টি করছেন তখন এটা নাড়াচাড়া শুরু করছেন, তারপর আল্লাহ তাআলা এটাকে স্থিতিশীল করার জন্য, নাড়াচাড়া বন্ধ করার জন্য পাহাড় সৃষ্টি করলেন। আর অন্য আয়াত দ্বারা আমরা বুঝি যে পাহাড়কে আল্লাহ তাআলা পেরেক স্বরূপ গেঁথে দিছেন, যাতে করে এটা নড়াচড়া না করে। এবার আমরা আয়াতের এক ছোট্ট তাফসির দেখব। এই ৩১ নম্বর আয়াতের তাফসির দেখেন। আরবি ভাষায় অস্থির বা নাড়াচাড়াকে বোঝায়। আয়াতের অর্থ এই যে পৃথিবীর বুকে আল্লাহ তাআলা পাহাড়সমূহের বোঝা রেখে দিয়েছেন যাতে পৃথিবীর ভারসাম্য বজায় থাকে এবং পৃথিবী অস্থির বা নাড়াচাড়া না করে। ইবনে কাসুর ফাথুল কাদির। পৃথিবী নাড়াচাড়া করলে পৃথিবীর বুকে বসবাসকারীদের অসুবিধা হতো। পৃথিবীর ভারসাম্য বজায় রাখার ব্যাপারে পাহাড়সমূহের প্রভাব অপরিসীম। আরও আয়াত আছে, আয়াতের ব্যাখ্যাগুলি আছে, সেগুলি আপনারা জাস্ট একটু চোখ বুলায় নেন বা স্ক্রিনশট রেখে দিতে পারেন। আমি আপনাদেরকে এখানে দেখায় দিলাম। একই অর্থ সবগুলাই। জীবজন্তুর বসবাসের জন্য আল্লাহ তাআলা স্থিতিশীল করছেন পাহাড়কে পেরেক স্বরূপ গেঁথে দিয়ে। এখানে হচ্ছে ৭ নম্বর আয়াতটার ব্যাখ্যা, সেখানেও একই কথা। এবং প্রত্যেকটা পাহাড় দেখেন যে প্রত্যেকটা পাহাড় বা পেরেকের শিকড় অনেক দূর পর্যন্ত, অনেক দূর। আমরা পৃথিবীতে যা দেখি তার চেয়ে তো ভিতরে আরও বেশি গাথা আছে, প্রথিত আছে। এখন এই জিনিসটা আপনি বলাকার পৃথিবীতে কিভাবে মিলাবেন বলেন তো? এই যে বল পৃথিবী এত স্পিডে ঘুরতেছে, 666 মাইল পার আওয়ার স্পিডে ঘুরতেছে, আবার এটা 666 মাইল ফিট কার্ভেচার আছে। তো এই যে এত স্পিডে যে পৃথিবীটা পুরা মহাকাশে মহাশূন্যে ঘুরতেছে, ভাসতেছে, এটা তো এমনিতেই ঘুরতেছে, এটা তো এমনিতেই নড়তেছে, এটা তো চলতেছেই। এটাকে আপনি আবার কি পেরেক দিয়ে বা পাথর দিয়ে আটকাবেন বলেন তো? পাহাড় দিয়ে আটকাবেন? এই যে দেখেন এটা কত স্পিডে সূর্যকে কেন্দ্র করে ঘুরতেছে, মানে সূর্যের পূজা করতেছে, মানে কথিত অপবিজ্ঞানের থিওরি অনুযায়ী। এই যে এটা হলো বল, এটাকে আপনি কি পেরেক দিয়ে এটাকে কিসের সাথে আটকাবেন? মনে করলেন এই যে পেরেকটার চারদিকে, পৃথিবীর চারদিকে পেরেক দিয়ে মানে পাহাড় দিয়ে আপনি আটকায় দিচ্ছেন, কিসের সাথে আটকাইলেন? কেন আটকাইলেন? এটা তো এমনিও ঘুরবে, এমনিও ভাসবে, এটা তো এমনিও নড়াচড়া করবেই। এই যে এত স্পিডে যে ঘুরতেছে, তো আপনি তো এটা ঘোরাচড়া নড়াচড়া বন্ধ করতে পারলেন না পেরেক দিয়ে, পাথর দিয়ে। তাহলে এইখানে আপনি এটা কিভাবে মিলাবেন? এবার দেখেন যে এটা সমতলে বিছানো স্থির পৃথিবীতে মিলানো যায় কিনা। আগে আমরা সমতলে বিছানো স্থির পৃথিবীর একটা ম্যাপ বা ছবি, এটা একটা কাল্পনিক, এটা নিয়ে আমি পরে আলোচনা করব। সমতলে বিছানো স্থির পৃথিবী হইল এইটা, মানে সম্ভাব্য, এটার ব্যাপারে আবার পরে আলোচনা করব। আমরা এটাতে আসি। দেখেন এখানে হচ্ছে সমতলে বিছানো স্থির পৃথিবী, উপরে ফার্মামেন্ট মানে আকাশ, আর আকাশের উপরে হচ্ছে সমুদ্র, আর ওই সমুদ্রের পানিগুলি কানেক্ট হয়েছে নিচে। রঙিন একটা ছবিতে দেখেন, এই ছবিটা না, এটা না, এটা না, এটাই দেখেন। এখানে দেখেন ওই যে উপরে নীল অংশ ফার্মামেন্টের উপরে, এটা হচ্ছে পানি, হ্যাঁ, সমুদ্রের পানি। এই পানিটাই দেখেন পৃথিবীর নিচে আসছে, পৃথিবীর নিচে আসছে। এগুলো ফুরাত ও নীল নদী, আচ্ছা ওইটার আলোচনা পরে করব। দেখেন এই যে পাহাড়গুলিকে এই যে কীভাবে গেঁথে দেওয়া হয়েছে নিচের জমিনের সাথে, কারণ যখন জমিনকে পানির উপর সৃষ্টি করা হয়েছে তখন পানির ভিতরে এটা ভাসতেছিল, হেলতে দুলতেছিল, নাড়াচাড়া করতেছিল। তখন আল্লাহ তাআলা পেরেক দিয়ে নিচের জমিনের সাথে এটাকে আটকায়া দিচ্ছেন যাতে এটা নড়াচড়া না করে।
এটা তো একদম সিম্পল বিষয়, কমন সেন্স। আপনারা নিজেরাই বুঝবেন যে একটা প্লেট নেন, প্লেটের ভিতরে পানি দেন, পানির উপরে একটা হালকা কিছু দেন, দেখবেন ওইটা ভাসতেছে, নড়াচড়া করতেছে, হেলতেছে, দুলতেছে। এখন আপনি ওইখানে একটা কিছু দিয়ে, প্যারেক দিয়ে আটকে দেন প্লেটের সাথে বা নিচের জমিনটার সাথে, বাস এটা নড়াচড়া করবে না। সহজ হিসাব। এই যে আপনি দেখতে পাইতেছেন। তো আলহামদুলিল্লাহ আমরা বলাকার পৃথিবীতে যে জিনিসটা পাই নাই, সেই জিনিসটা সমতলে বিছানো স্থির পৃথিবীতে পেয়ে গেলাম। সমতলে বিছানো স্থির পৃথিবীতে প্রত্যেকটা জিনিস ব্যাখ্যা করা সম্ভব, প্রত্যেকটা জিনিস। এই যে দেখেন, এই যে নিচের যে অংশগুলি, ওগুলি হচ্ছে পাহাড়। এগুলি দিয়েই নিচের জমিনের সাথে ফিক্সড করে দেওয়া হয়েছে, যাতে এটা নড়াচড়া না করে, হেলে দুলে না যায়। এখানেও তাই। এখানে ওই যে উপরে যে গড লিখছে, ওই বিষয়টা আপনারা বাদ দেন, এই ছবির থেকে এখানে নিয়েন না। যেটা গুরুত্বপূর্ণ আলোচনা সেইটাই শুধু নেন, যে উপরের পানি এবং নিচের পানির সাথে কানেক্টেড আছে, আর জমিনকে এই পানির উপরেই ভাসায় রাখা হয়েছে, আর প্যারেক দিয়ে নিচের জমিনের সাথে আটকায় দেওয়া হয়েছে। অন্য একটা আর্টিকেলে আমি এটা আলোচনা করছি যে কিভাবে পৃথিবীর দ্বিতীয় জমিনের সাথে এই আমাদের জমিনকে প্যারেক দিয়ে আটকায় দেওয়া হয়েছে। এখানেও তাই। আপনারা দেখতে পাইতেছেন এই যে এগুলি পিলার্স অফ আর্থ লেখা, দেখছেন? পিলার্স অফ আর্থই হচ্ছে প্যারেক। প্যারেক দিয়ে নিচের জমিনের সাথে আটকায় রাখা হয়েছে। এবার আমরা দেখব যে ফুরাত নদী এবং নীল নদ কিভাবে পৃথিবীর সাথে কানেক্টেড। আগে আমরা হাদিসটা দেখি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মিরাজে গিয়ে জান্নাতের 4টি নদী তিনি দেখেছিলেন, 2টি বাহ্যিক ও 2টি আভ্যন্তরিক। বাহ্যিক 2টি দুনিয়ায় প্রবাহমান, একটি হচ্ছে নীল আর একটি হচ্ছে ফুরাত। তো দেখেন, এই যে এটার যে ব্যাখ্যায় ওনারা বলছেন যে আল্লাহই ভালো জানেন, ওনারা ব্যাখ্যাটা করতে পারেন, কারণ বলাকার পৃথিবীতে এটা ব্যাখ্যা করা সম্ভব না। আপনি কীভাবে ব্যাখ্যা করবেন? এই যে আপনার বল পৃথিবী, আচ্ছা এটার মধ্যে দেখা যায় না, দাঁড়ান, এটার মধ্যে এই যে বল পৃথিবী 365 দিনে ঘুরে, এই বল পৃথিবী মানে জান্নাতের সাথে কিভাবে কানেক্ট বলেন? আশেপাশে তো অন্য গ্রহ, কাল্পনিক গ্রহ আর সূর্য, তাহলে এটা জান্নাতের পানি আসবে কিভাবে? আর এটার মধ্যে আসমান কোথায়? এইটা জান্নাতের নদীর সাথে এটা পানি কোত্থেকে আসবে, কিভাবে আসবে, আমাকে বুঝান আপনারা। এই যে বল পৃথিবী, এই যে আর্থ দেখতেছেন 3 নাম্বারটা সূর্য থেকে, এখানে জান্নাতের সাথে কানেকশন কোথায়? আর ওই ফুরাত নদী, নীল নদ, জান্নাতের পানি হবে কিভাবে, আমাকে বুঝান। বুঝাতে পারবেন না কোনো দিনই। এই জন্যই সবাই বলে যে এটা আল্লাহ তাআলা, মানে আল্লাহ রাসূল রূপক অর্থে বলছেন, আল্লাহ তাআলাই ভালো জানেন কিভাবে হয়েছে, এভাবে উপেক্ষা করে যাওয়া হয়েছে। এবার এই ছবিটাতে দেখেন, এই ছবিটাতে কি মিলানো যায় কিনা। এই যে দেখেন, উপরে সমুদ্রের যে পানি, ফার্মামেন্টের উপরে এই যে ওয়াটার অ্যাবভ দ্য ফার্মামেন্ট যেখানে লেখা, ওই জায়গার যে পানিটা, ওই পানিটা কিন্তু নিচে আসছে। নিচে এসে দেখেন যে এই যে 2টা কোণা, ডানে আর বামে 2টা কোণা দিয়ে পানি উপরে উঠছে। এটাই হচ্ছে নীল নদ এবং ফুরাত নদীর পানি, জান্নাতের পানি উপরে উঠছে। এবং আমার একটা ভিডিও আছে, আপনারা আমার চ্যানেল ফিতনা ডিটেক্টর চ্যানেলে গেলে দেখবেন যে ফুরাত এবং নীল নদের পানি নিচের থেকে বুটবুট বুটবুট করে উঠে। তো বুটবুট বুটবুট কন্টিনিউ উঠতেই থাকে। কেন উঠবে? কারণ ওই যে উপর থেকে প্রেশার আসে, উপরে জান্নাতের পানি নিচে মাটির নিচে দিয়ে প্রেশার আসে, এই জন্য এটা বুটবুট করে উঠতে থাকে। আর আমাদের জমিনের নিচে যে পানি আছে সেটা আমরা সবাই ভালো করেই জানি। আপনি নিজেই যদি একটা কূপ খনন করেন, আপনি পানি পাবেন। তার মানে আমাদের জমিন পানির উপরে, আর সেই পানি থেকে যাতে নড়াচড়া না করে, এই জন্য আল্লাহ তাআলা প্যারেক দিয়ে গেঁথে দিয়েছেন। তো আশা করি ইনশাআল্লাহ আপনারা এই জিনিসগুলি একদম ক্লিয়ার হয়ে গেছেন, যে সমতলে বিছানো স্থির পৃথিবীতে আল্লাহ তাআলা প্যারেক দিয়ে কিভাবে এক জমিনের সাথে আরেক জমিন গেঁথে দিয়েছেন। আর এটা এই জন্যই নড়াচড়া করে না, যাতে নড়াচড়া না করে সেজন্যই গেঁথে দিয়েছেন। আর নীল নদ এবং ফুরাত নদী কিভাবে জান্নাতের সাথে কানেক্টেড সেটাও বুঝতে পারছেন। এভাবে প্রত্যেকটা জিনিস সমতলে বিছানো স্থির পৃথিবীতে পারফেক্টলি ব্যাখ্যা করা সম্ভব ইনশাআল্লাহ। আরও সামনে যেসব বিষয়ে কনফিউশন আসবে আপনারা আমাকে প্রশ্ন করবেন, আমি ইনশাআল্লাহ চেষ্টা করব আল্লাহ তাআলার উপর ভরসা করে এই জিনিসগুলি ব্যাখ্যা করার। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুন, আমিন। আচ্ছা, বলছিলাম অন্য 2টা বিষয়ে আলোচনা করব, সেটা হলো যে এই ছবিটা, এই ছবিটা ওই যে আমি গতকালকে যখন আলোচনা করছি যে আমাদের পৃথিবীর চারপাশে পানি, তারপরে অ্যান্টার্কটিকার বরফে আইসওয়াল, তারপরে একটা সবুজ জগৎ আছে, তারপরে কাফ পাহাড়। এই অনুযায়ী এক ভাই একটা আমাকে এআই দিয়ে এই ছবিটা বানায় দিচ্ছেন। এই ছবিটা মোটামুটি হয়েছে ওরকমই, আলহামদুলিল্লাহ। তো ওই যে সবুজ যে জগৎটা আমরা দেখতে পাইতেছি, এই জগৎটাতেই হয়তোবা ওই বড় বড় পাখিগুলি আছে, গ্রেট ইগল, যেগুলি
ইয়াজুজ মাজুজকে এসে উঠিয়ে নিয়ে যাবে। আল্লাহ আলম, আমি বলতেছি না যে ওইখানে আছে। আমার কাছে মনে হয় যে ওই জমিনেই ওই পাখিগুলি আছে যেগুলি আসবে শেষ জমানায়, যখন ইয়াজুজ মাজুজ মরে মরে পৃথিবীতে পড়ে থাকবে, তখন এসে এসে উঠিয়ে নিয়ে যাবে। তো মোটামুটি এটা একটা ডেমো তৈরি হয়েছে ভালোই, আলহামদুলিল্লাহ, আমার পছন্দ হয়েছে। আর নিচের দিকে 7টা জমিন, যদিও 7টা জমিন এখানে বোঝা যায় না, 2টা বা 3টা জমিন বোঝা যায়। অন্য একটা ছবিতে আবার মোটামুটি বোঝা যায়। এই যে এই ছবিটাতে, এই ছবিটা আবার আরেক ভাই তৈরি করে দিচ্ছেন। এখানেও একই রকমই দেখেন, প্রথমে আমাদের পৃথিবী, তারপরে পানি, তারপরে হচ্ছে সাদা অংশটা, এটা হচ্ছে আইসওয়াল বা অ্যান্টার্কটিকা, তারপরে যে সবুজ অংশটা, এটা হচ্ছে সেই সবুজ অঞ্চল এবং কাফ পাহাড়ের আগের অঞ্চল। আর নিচের দিকে 7টা জমিন, 1 2 3 4 5টা আসছে যদিও, কিন্তু আরও 7টা জমিন হবে। আর এই নিচের দিকে হচ্ছে জাহান্নাম। আরও এক ভাই এই ছবিটা আবার রেখে দিচ্ছেন, এটাতেও মোটামুটি ওই একই রকমই দেখেন, যে ওই যে সবুজ, প্রথমে যে সাদা বর্ডারটা ওটা হচ্ছে অ্যান্টার্কটিকা, তারপরে যে সবুজ গাছপালা দেখতে পান এটা হচ্ছে সেই সবুজ কাফ পাহাড়ের একটু আগের অংশ, আর তার চারোদিকে যে সবুজটা দেখতেছেন এটা হচ্ছে কাফ পাহাড়। আচ্ছা, এগুলির নিচে, একদম নিচে যে জাহান্নাম আছে, তার একটা প্রমাণ হচ্ছে হাদিসে আসছে যে জাহান্নাম পৃথিবীর একদম নিচে। এই যে এখানে দেখেন যে একটা ড্রাগন পৃথিবীর পিলারকে আটকে ধরে রাখছে। মানে জাহান্নামের নিচে যে বড় বড় ভয়ঙ্কর ভয়ঙ্কর সাপ, ড্রাগন, প্রাণী আছে, সেটা এখানে দেখানো হয়েছে। জাহান্নাম তো পৃথিবীর নিচে, সিওল অর্থ জাহান্নাম, পৃথিবীর নিচেই হচ্ছে জাহান্নাম। আর জান্নাত হচ্ছে পৃথিবীর উপরে, কারণ আদম আলাহিসাল্লামকে জান্নাত থেকে নামায়া দেওয়া হয়েছে। তার মানে কি, উনি উপরে ছিলেন, উপর থেকে নিচে নামায়া দেওয়া হয়েছেন, তার মানে জান্নাত হচ্ছে উপরের দিকে। তো বলাকার পৃথিবীতে আপনি কিচ্ছুই পাবেন না, কিচ্ছু মিলাইতে পারবেন না। বলাকার পৃথিবী যে দেখেন, এটার আকাশ কোথায়, এটার জান্নাত কোথায়, এটার উপর দিক কোথায়, এটার নিচের দিক কোথায়, কিচ্ছু আপনি পাবেন না, কিচ্ছু মিলাইতে পারবেন না। দেখেন, এটা বল পৃথিবী, বল পৃথিবীতে আপনি কি, এটার কোথায়, মানে বলেন এটার আকাশ কোথায়, এটার উপর দিক কোন দিক, আর নিচ দিক কোন দিক, কোন দিকে কি। আল্লাহ তাআলা আমাদেরকে অপবৈজ্ঞানিক ফিতনা থেকে হেফাজত করুন এবং সত্য বোঝার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন।